এই জাজমেন্টটি রিভিউ করতে আইনগত কোনো বাধা নাই। রিভিউ আবেদন না থাকা সত্ত্বেও আপিল বিভাগ সুমোটো তারা ফুল জাজমেন্ট দিলেন এবং সেই জাজমেন্টটা দিলেন কখন? যখন প্রধান বিচারপতি রিটায়ারমেন্টে গেলেন তার 16 মাস পরে। সেই জন্য আমি বলেছি যে ফার্স্ট পার্টটাকে আমরা যদি অ্যাপিল বিভাগের জাজমেন্ট ধরি, সেকেন্ড পার্টটা অ্যাকর্ডিং টু আওয়ার কান্ট্রি ল অ্যাজ ওয়েল অ্যাজ দি আদার কান্ট্রি, সেইখানে আর কোনো স্কোপ নাই। প্রথম যে জাজমেন্টটা হয়েছে সেটাই জাজমেন্ট। সেই কারণে আপনারা 3টি গ্রাউন্ড যেহেতু দিয়েছেন, এই 3টি গ্রাউন্ড আমরা আমাদের আর্গুমেন্টের মধ্যে সাবস্টান্সিয়েট করেছি। সুতরাং এই আদালত, আপিল বিভাগ এই জাজমেন্টটি রিভিউ করার এখতিয়ার রাখে। কাজেই সেই দৃষ্টিকোণ থেকে আমি বলেছি আপনারা এই জাজমেন্টটি রিভিউ করতে আইনগত কোনো বাধা নাই। এই বলে আপাতত আমি শেষ করেছি। তবে স্কোপ রয়েছে সরকার পক্ষ থেকে, আমরা এখনো শুনি নাই। সরকার পক্ষ কি বলবেন তার উপর নির্ভর করবে পরবর্তী ফিনিশিং। তবে আমার এই সামারাইজের পরে আমার এক লার্নেড ফ্রেন্ড তিনি বলছেন যে আমি কিছু বলতে চাই, অ্যাকর্ডিংলি তিনি শুরু করেছেন এবং তার শেষ করার পরে আমার মনে হয় সরকার শুরু করবেন। তখনই পরবর্তী ফাইনাল কি আসবে সেটা আপনারা জানতে পারবেন। ফাইনাল কি আসবে বলে আপনার মনে হয়? এইটা জুডিশিয়াল প্রোনাউন্সমেন্ট সম্বন্ধে আগে মন্তব্য করা সঠিক, যেহেতু বিষয়টি এখনো সর্বোচ্চ আদালতে সাবজুডিস রয়েছে, এখনো শুনছেন, এখনো আদালত তার ভিউ এখনো তিনি জানাননি, আমরা ভিউ পাইনি। সুতরাং এই মুহূর্তে এই কি জাজমেন্ট কি হবে সেই সম্বন্ধে কিছু বলতে চাই না। না, আমার প্রত্যাশা তো আমি বলেছি, আমার প্রত্যাশা তো আমি আদালতকে বলেছি যে মাননীয় আদালত এই জাজমেন্টটি আইনগতভাবে রিভিউ হতে পারে এবং এই জাজমেন্টটি রিভিউ হলে আপনারা যে সিভিল আপিল নাম্বার দিয়েছেন, এই আপিলটি যথাযথভাবে আপনারা অ্যালাউ করবেন, এটাই হচ্ছে আমাদের প্রেয়ার। তবে বলেছি এই জাজমেন্ট কোনো অবস্থাতে রেট্রোস্পেক্টিভ হবে না। আমরা প্রেয়ার করছি যে আপনারা যখন এই পূর্ণাঙ্গ জাজমেন্টটি দেবেন তখন ইট মাস্ট বি প্রসপেক্টিভ।